আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। রাপা রেসিপির পক্ষ থেকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি ভিন্ন স্বাদের 5 রকমের আলু ভর্তার রেসিপি। ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। আমার জানা মতে আলু ভর্তা সবাই পারেন, তবুও যদি কারো উপকারে আসে চলুন শুরু করি। এর জন্য আমাদের লাগবে আলু। আমি আলু নিয়েছি 4টি। এই আলুগুলোকে কেটে আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর ম্যাশ করে নেব। আমি দেখাবো বেরেস্তা আলু ভর্তা। একটি প্লেটে অল্প আলু নিলাম। এখন বেরেস্তা ও ধনেপাতা দিয়ে পরিমাণ মতো লবণ ও শুকনো মরিচ দিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে মেখে নেব। বেশ, তৈরি হয়ে গেল বেরেস্তা আলু ভর্তা। এখন দেখাবো সচরাচর আমরা যে আলু ভর্তাটা খেয়ে থাকি। এখন আবারও অল্প আলু নিলাম, সাথে অল্প পেঁয়াজ কুচির সাথে লবণ দিয়ে মেখে ধনেপাতা ও সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। তৈরি হয়ে গেল পেঁয়াজ ও আলু ভর্তা। এখন আমি ঘি মিশ্রিত আলু ভর্তা তৈরি করব, যা খেতে অনেক সুস্বাদু। বেরেস্তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আগে থেকে সরিষার তেলে কাঁচামরিচ ভেজে রাখা এগুলো মেখে 1 চামচ ঘি দিয়ে তৈরি করে নিলাম ঘি আলু ভর্তা। এখন দেখাবো ডিম আলু ভর্তা। আবারও অল্প আলু নিলাম, 3টি শুকনো মরিচের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে একটি ডিমের সাথে মেখে নেব। অল্প বেরেস্তা দিয়ে ধনেপাতা কুচি দিয়ে মেখে নিলেই হয়ে গেল ডিম আলু ভর্তা। এখন আমি অল্প আলু নিলাম, সাথে শুকনো মরিচ, ধনেপাতা কুচি, লবণ দিয়ে ধনেপাতা ও আলু মরিচ একসাথে মেখে নেব। ভর্তাতে মেখে নিলাম। এখন এগুলোকে একটি প্যানে ভেজে নেব। একটি প্যান চুলো বসিয়ে দিলাম। এখন প্যানের মধ্যে অল্প সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে ভেজে আগে মেখে রাখা আলু ভর্তাটা দিয়ে দেব। আলু ভর্তাটা ভালো করে মিশিয়ে নেব। এখন আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। বেশ, হয়ে গেল সরিষার তেলে ভাজা আলু ভর্তা। এখন আমি সবগুলো একসাথে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, ভিন্ন স্বাদের 5 রকমের আলু ভর্তা। প্লিজ, ভিন্ন স্বাদের 5 রকমের আলু ভর্তা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।